ব্যথা কখনো দেখানো যায় না, আবার কাউকে বোঝানো যায় না। হোক সেটা শরীরের কিংবা মনের, যার ব্যথা সে ছাড়া কেউ বুঝতে পারে না। কতটা কষ্ট হয় যার পাশে কেউ নেই। তার ভেতরে যন্ত্রণা জমতে জমতে একসময় চিৎকার হয়ে বের হতে চায়। আর সেই চিৎকারের শব্দ কেউ শুনুক, কেউ পাশে এসে দাঁড়াক। এই একটুখানি আসার জন্যই মানুষ ভাঙে, কাঁদে, আবার জোড়া লাগে। দরকার হলে একা থাকুন, কিন্তু মিথ্যা হাসি, মিথ্যা আশা, মিথ্যা ভালোবাসা এবং মিথ্যা বন্ধুত্বের হাত থেকে দূরে থাকুন। হাদিসে লেখা আছে, পরিবর্তনকে কখনো ভয় পেও না। তুমি যদি ভালো কিছু হারাবে, ততই তুমি লক্ষ গুণ ভালো ফিরে পাবে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা অনেক ভালো। আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। পুরুষ মানুষ অসুখ বিসুখে কমে যায়, বেশি মারা যায়। পুরুষ মানুষ শেষ হয়ে যায় টেনশন, চিন্তা, দায়িত্ববোধ বোঝার ভারে। বাইরে থেকে তাকে সুস্থ স্বাভাবিক মনে হলেও ভেতর থেকে সে খুবই দুর্বল। দুশ্চিন্তাগ্রস্ত পুরুষের কষ্ট আনন্দ আন্দাজ করা খুবই কঠিন। তোমার সাথে কথা বলার অনেক মানুষ আছে, তাই তুমি আমার শূন্যতা বুঝো না। আর আমার তো কেউ নেই, তাই তো আমি আমাকে প্রতি মুহূর্তেই অনুভব করি তোমার সাথে। তোমার সাথে কথা বলার অনেক কিছু আছে, তাই তুমি আমার শূন্যতা বুঝো না। অবহেলার কাছে সত্যিকারের ভালোবাসা হেরে যায়। পৃথিবীতে তারাই বেশি কাঁদে, তারা অন্যের মতো 10 জনকে নয়, একজনকেই ভালোবাসে। মায়া জিনিসটা বড়ই অদ্ভুত। যার উপরে একবার পড়ে যায়, সে যতই অবহেলা করুক না কেন, তাকে আর কখনোই ভোলা যায় না। যে থাকতে চায় না তাকে কখনো ধরে রাখার চেষ্টা করো না। তাকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্তি দিয়ে দাও। হাত ধরার যোগ্যতা সবার থাকলেও হাত ধরে সারা জীবন থাকার যোগ্যতা সবার থাকে না। তুমি যত ইচ্ছে করো, কিন্তু অপমান ভেবেচিন্তে করো, কারণ অপমান হলো সেই ঋণ সুযোগ পেলে মানুষ সুদসহ ফেরত দেয়। ভালোবাসা তো সেটাই, যাকে পাওয়ার পরও অন্য কাউকে ভালোবাসার ইচ্ছে করে না। তোমার সাথে কাটানো সময়টা খুবই অল্প হলেও রেখে যাওয়া স্মৃতিগুলো অনেক দিনের। কাউকে অবহেলা করলে সেই মানুষটা কতটা কষ্ট হয়, সেটা তুমি তখনই বুঝবে যখন তোমাকে কেউ একজন অবহেলা করবে। আজ আমার মধ্যে দেখতে পাই সেই মানুষটা একদিন বলেছিল, তুমি যেমনই হও আমি তোমাকে ভালোবাসবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। এই ভিডিও